গাধাকে যখন উপর আলো সৃষ্টি করলো তখন গাধাকে বলল, তুমি মানুষের বোঝা কাঁধে করে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে বেড়াবে, তোমার কোনো বোধবুদ্ধি বিচার থাকবে না, মানুষ যা বলবে তুমি তাই শুনবে, এবং তোমার খাবার হবে ঘাস, এবং তুমি বাঁচবে 50 বছর। তখন গাধা বলল, প্রভু আমি 50 বছর বাঁচতে চাই না, আমাকে তুমি 30 বছর হায়াত দাও, 30 বছরে আমার যথেষ্ট। তখন উপরওয়ালা বললো, ঠিক আছে যাও, আমি মেনে নিলাম তুমি 30 বছর বাঁচবে। এরপর এলো কুকুর। কুকুরকে যখন সৃষ্টি করলো তখন আল্লাহ বলল, তুমি মানুষের সব থেকে প্রিয় বন্ধু হবে, এবং তোমার খাবার হবে মানুষের উৎকৃষ্ট, এবং তুমি বাঁচবে 30 বছর। তখন কুকুর বলল যে আমি 30 বছর বাঁচতে চাই না, তুমি আমাকে 15 বছর হায়াত দাও, 15 বছরে আমার যথেষ্ট। উপরওয়ালা এটাও মেনে নিল, ঠিক আছে যাও, তোমার 15 বছরে হায়াত দেওয়া হলো, তুমি 15 বছর বাঁচবে। এরপর এলো বানর। বানরকে যখন সৃষ্টি করলো তখন বানরকে আল্লাহ পাক বলল যে তুমি এই ডাল থেকে ও ডালে ঝুলে বেড়াবে, গাছে এটা ওটা ফল খেয়ে বেড়াবে, আর মানুষকে বিভিন্ন ধরনের বিনোদন দিয়ে বেড়াবে, আর তুমি বাঁচবে 20 বছর। তখন বানর বলল যে খোদা আমার তো 20 বছর অনেক হয়ে যায়, তুমি আমাকে 10 বছর দাও, 10 বছরে আমার যথেষ্ট। তখন উপর আল্লাহ বলল, ঠিক আছে যাও, এটাও মেনে নিলাম, তুমি 10 বছর বাঁচবে। এই হলো গল্পের শুরু। তারপর এখন শোনেন, তারপর যখন আমরা মানুষকে যখন উপর আল্লাহ সৃষ্টি করলো, সৃষ্টি করার পর উপর আল্লাহ বলল যে মানুষ তুমি মাখলুকত সেরা সৃষ্টির, এই পৃথিবীর মধ্যে সৃষ্টির জীবের মধ্যে সব থেকে সেরা জীব হলো তুমি, তুমি অনেক বুদ্ধিমান বিচক্ষণ, এবং আমি তোমাকেও সব থেকে বেশি ভালোবাসি, তোমার হায়াত দেওয়া হলো 30 বছর। তখন মানুষ বলল, আল্লাহ এই 30 বছরে আমি দুনিয়াতে কি দেখব, 30 বছর আমার জন্য অনেক কম, তুমি আমাকে অনেক অনেক হায়াত দান করো, আমি 30 বছর বাঁচতে চাই না। তখন মানুষ একটু বুদ্ধি খাটিয়ে বলল, ওই যে গাধা যে তোমার কাছে 20 বছর নিল না, সেই 20 বছর তুমি আমাকে দিয়ে দাও। তারপর কুকুর যে 15 বছর নিল না, সে 15 বছর তুমি আমাকে দিয়ে দাও। তারপর বানর যে 10 বছর নিল না, সেই হায়াতটুকু তুমি আমাকে দিয়ে দাও। তখন আল্লাহ বলল, ঠিক আছে যাও, আমি তোমার এটাও মেনে নিলাম। এরপর এখন দেখেন আমাদের পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে, ওই যে শুরু যে গাধার 20 বছর আমাদের দিয়ে দিল, সেই 20 বছর আমরা পুরুষের মতোই বেঁচি, পুরুষের মতো বাঁচি, নিজের ইচ্ছা খুশি মতো চলে ফিরি, কোনো বাদ কথা থাকে না, যখন যেখানে মন চায় সেখানে যাই, এক কথায় পুরুষের মতোই চলি। তারপর এলো 15 বছর। তারপরে 15 বছরের পর বিয়ে শাদির পর যখন বাচ্চা কাচ্চা হয়, তখন একটা শরীরের মধ্যে হয় 30 বছর পরে যে 15 বছর, ওই 15 বছরের পরে কি, ওই 15 বছরে আমরা ঠিক কুকুরের মতো, কুকুর যেরকম খাবার খায় উৎকৃষ্ট, বাচ্চারা যেরকম খাবার দেয় সেই রকম খাবার খেয়ে আমাদের দিন পার হয়। তারপর হলো কোথায়, বানরের যে বাকি বয়সটা, ওই বয়সটা আমরা করি কি, বানর যেমন এ ডাল থেকে ও ডালে বেড়ায়, ঠিক আমাদের ক্ষেত্রেও সেই রকম। তো এ ডালের থেকে ও ডালে, এ ছেলের বাড়ি থেকে ও ছেলের বাড়ি, এ সন্তানের বাড়ি থেকে ও সন্তানের বাড়ি যাই, আর খেয়ে খেয়ে যে যেটা দেয় সেটা খেয়েই কিন্তু দিন পার হয়। আর বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করিয়া কার কাছে ভালো থাকা যায় এটাই চেষ্টা করে বয়সকাল। তারপর নাতি নাতনিদের বিভিন্ন ধরনের খেলাধুলা দিয়ে আনন্দ দিয়ে থাকে, ঠিক বানরের মতো। তো আসলে পুরুষটাই হচ্ছে এরকম। দেখা হবে, খোদা হাফেজ। গল্পটা যদি বুঝতে পারেন তাহলে ভালো। আমরা পুরুষদের ক্ষেত্রেও উপর আল্লাহর সৃষ্টি হচ্ছে তাই, সেম টু সেম বাস্তবতার সাথেই মিলে গেছে ওদের গল্পের সাথে। আবার দেখা হবে, খোদা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতাই আমার একান্ত কাম্য। আবার দেখা হবে।